আমরা শহরে থাকি কিন্তু শান্তির খোঁজ করি গ্রামের কোলে। মাঝে মাঝে মনে হয় সবকিছু ছেড়ে একদিন হারিয়ে যায় হাওরের ভেতর। আজ আমি গিয়েছিলাম এমন এক জায়গায় যেখানে রাস্তা চলে গেছে দুই হাওরের বুক ছিঁড়ে। দুই পাশে হাওর, মাঝখানে রাস্তা, রাস্তার মাথায় বাজার, আর একটু সামনে গেলে ছোট্ট একটা গ্রাম। মানুষ থাকে এখানে, বাঁচে এখানে, আর হাওরের বুকে গড়ে তুলেছে তাদের জীবন। হেই ভাই লোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। রাইট নাও আমি এখন আছি মধ্যনগর, আর আজকের ভিডিওতে দেখাবো মধ্যনগরের সৌন্দর্য, মধ্যনগরের হাওর বাওর, মধ্যনগরের বাজার। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটা ছিল নেত্রকোনা থেকে মধ্যনগরের উদ্দেশ্যে। প্রথমে আমরা নেত্রকোনা থেকে বারহাট্টা যাব। আপনারা চাইলে সরাসরি নেত্রকোনা থেকে মধ্যনগর যাইতে পারেন বাইক বা সিএনজি দিয়ে। বাইকে ভাড়া নিবে নেত্রকোনা থেকে মধ্যনগর 250 টাকা করে জনপ্রতি, আর সিএনজি নিবে 220 টাকা করে জনপ্রতি। আর আজকের ভ্রমণে আমরা যাব নেত্রকোনা থেকে বারহাট্টা, বারহাট্টা হয়ে মধ্যনগরের পথে। আর আমরা এখন একটা অটো নিয়ে চলে যাইতেছি বারহাট্টা। জনপ্রতি ভাড়া নিচ্ছে 40 টাকা করে। আবার আপনারা চাইলে নেত্রকোনা থেকে বাইক দিয়ে যাইতে পারেন বারহাট্টা, অথবা বাসও আছে, যে কোনো একটা দিয়ে আপনারা যাইতে পারেন। তো আমরা এখন বারহাট্টা চলে আসছি, আর এখান থেকে একটা বাইক ভাড়া নিয়ে আমরা চলে যাবো মধ্যনগর। আমাদের কাছ থেকে দুজনে ভাড়া নিয়েছে হচ্ছে আপনার 350 টাকা। আজকের ভিডিওতে আমরা দেখবো মধ্যনগর হাওরের সৌন্দর্য, মধ্যনগরের গ্রামীণ জীবনযাপন। আর এই যে দেখেন, দুই হাওরের মাঝখানে হচ্ছে এরকম একটা রাস্তা আছে, কিন্তু প্রচুর পরিমাণ রোদ। অলরেডি বাজে হচ্ছে 2:30। আমরা দুপুরে চলে আসছি। আসার কথা ছিল বিকালে, কিন্তু একটু কাজ থাকার কারণে আমরা একটু আগে চলে আসছি। ভাবছিলাম এখানে, কিন্তু আমরা যখন নেত্রকোনা থেকে বের হয়েছিলাম তখন হচ্ছে আপনার ওয়েদার একটু মেঘলা ছিল। এখন এদিকে এসে দেখি যে প্রচুর পরিমাণে রোদ। আর বরাবরের মতো আমার সাথে আছে এই যে জয় ভাই। কি অবস্থা ভাই? ভালো আছি। গরম লাগতেছে নাকি? প্রচুর গরম ভাই, প্রচুর গরম। কিন্তু গরমটা লাগতেছে না, কারণ হচ্ছে কি, মানে বাতাস আছে, অনেকটা বাতাস আছে। আর যারা টাঙ্গুয়ার হাওর যেতে চান তাদেরকে আমি বলবো মধ্যনগর দিয়ে যান, তাহলে টাঙ্গুয়ার হাওরের আসলে একটা ফিল পাবেন। আর এখান থেকে বোটগুলা দিয়ে মানুষ টাঙ্গুয়ার হাওরে যায়। আর আপনারা চাইলে এখান থেকে হাউস বোট ঠিক করে টাঙ্গুয়ার হাওর যেতে পারেন। দেখেন, দুই হাওরের মাঝখানে কিন্তু একটা রাস্তা করছে এই বাড়িগুলোর জন্য। এই দিক দিয়েও কিন্তু হাওর, আবার এই দিক দিয়েও কিন্তু হাওর, নৌকা চলাচল করতেছে। তো চলেন এখন আমরা এই বাড়িঘরগুলো দেখে আসি। এই হাওরের মাঝখানেও আছে মানুষের জীবন, আছে ঘরবাড়ি, স্কুল, এমনকি মসজিদ। বর্ষায় যখন সব পানিতে ডুবে যায় তখন এখানকার মানুষ নৌকায় করে চলাচল করে। এই হাওরের মাঝে মানুষ বসবাস করে। আমি একটা ঘরে গিয়েছিলাম, টিনের চাউনি, উঠানে হাঁস মুরগি, আর এমন এক হাসি মুখ যেটা শহরের ব্যস্ততায় হারিয়ে যায়। হাওরের মানুষ সহজ সরল, কিন্তু প্রতিদিনই লড়াই করে টিকে থাকে। বর্ষায় ফসল নষ্ট হয়, পানি বাড়ে, অনেক সময় ঘর পর্যন্ত চলে আসে, তবুও তারা হাল ছাড়ে না। ধান কাটে, মাছ ধরে, আবার বাজারে নিয়ে আসে। এই সংগ্রামের মধ্যেও তারা হাসে, গাইতে জানে, ভালোবাসতে জানে। বিদ্যুৎ হয়তো সবসময় থাকে না, কিন্তু মায়ের হাসি, গ্রামের বাতাস আর পাখির ডাক, এটাই তো শান্তি। আমরা শহরে থেকে অনেক কিছু খুঁজে বেড়াই, প্রকৃতি, শান্তি, মানবতা। আর এই মধ্যনগর তার চারপাশের হাওর যেন মনে করিয়ে দেয় আমাদের আসল শিকড় প্রকৃতির মাঝেই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার গ্রামের কথা মনে পড়েছে নিশ্চয়ই। কমেন্টে জানাতে পারেন আপনার গ্রামের বাড়ির কথা। এখানে এসে দেখি বাচ্চারা লাটিম খেলতেছিল, আর এটা দেখে তো আমার শৈশবের কথা মনে পড়ে গেছে। মানে ছোটবেলায় এই প্রচুর পরিমাণে লাটিম খেলছি আমি। মানে চালানোর সময় এটা মনে হইতেছিল যে জীবনে সব চিন্তা, টেনশন যা আছে সবকিছু ভুলে গেছি। আমি আবার সেই ছোট্ট ছেলেটা হয়ে গেছি। মানে একটু সময়ের জন্য শৈশবে একটু ফিরে গেছিলাম। ছোটবেলায় ভাবতাম কখন বড় হব, আর বড় হওয়ার পর চিন্তা করি ছোটবেলাটাই অনেক ভালো ছিল। কিন্তু স্পিড বোট চলতেছে। এ হচ্ছে হাওরের অবস্থা। মানে জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনারা যখন বিকাল টাইম এদিকে আসবেন, তখন বিকাল টাইমে আসলে ভালো হবে। আমি আপনাদেরকে বলবো এই জায়গায় আসার জন্য বিকাল টাইমে আসবেন। বিকাল টাইমে আসলে রোদ কম থাকে, হাওরের বাতাস একদম মানে পিওর একটা বাতাস পাওয়া যায়। দেখেন কি পরিমাণ বাতাস, হালকা হালকা ঢেউ উঠতেছে, আর ওই দিক দিয়ে কিন্তু নৌকা চলতেছে, বাতাস অনেক বেশি। আর এই হচ্ছে মধ্যনগরের ব্রিজটা, আর এটা হচ্ছে বাজার। চলেন এখন আমরা ব্রিজের উপর দিয়ে বাজারে চলে যাই। এই রাস্তাটায় আসলে আপনারা কিছুটা কিশোরগঞ্জে নিকলি হাওরে যে রাস্তাটা আছে না, অষ্টগ্রামের, এই রাস্তার মধ্যে একটা ফিল পাবেন।
হচ্ছে মধ্যনগরের ব্রিজ। আর ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাইতেছে এগুলো কিন্তু হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় দেখতে। আর যারা টাঙ্গুয়ার হাওর যেতে চান তারা কিন্তু এই মধ্যনগর দিয়ে যাইতে পারবেন। আমি সাজেস্ট করবো আপনারা এই মধ্যনগর দিয়ে যান। টাঙ্গুয়ার হাওরের যে একটা আসল ফিল এটা আপনারা পাবেন মধ্যনগর দিয়ে গেলে। এদিক থেকে কিন্তু টাঙ্গুয়ার হাওর যায় ঢুকে আর কি, এই নদীটা দিয়েই টাঙ্গুয়ার হাওর যায়, পরে হাওরের মাঝখানে একদম মিশে যায়। আর দেখেন এদিক থেকে কিন্তু পাথর বোঝাই করতেছে, না সরি পাথর দেওয়া নিতে আছে নৌকা দেখা। এ হচ্ছে অবস্থা। ব্রিজটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর, অনেকটা বড়। যারা এই মধ্যনগর আসতে চান তারা কিভাবে আসবেন সেটা বলে দেই। ঢাকা থেকে অ্যাভেলেবেল বাস আছে নেত্রকোনার উদ্দেশ্যে, বা ট্রেনে করেও আপনারা আসতে পারেন। চলে আসবেন প্রথমে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ, মোহনগঞ্জ থেকে মধ্যনগর চলে আসতে পারেন। আবার বিকল্প পদ্ধতি আছে, নেত্রকোনা থেকে সরাসরি মধ্যনগর আসা যায়। আবার বাহারটা থেকে চলে আসতে পারেন মধ্যনগর। তো এই মধ্যনগরটা কিন্তু কিছুদিন হয়েছে এতটা ফেমাস হয়েছে, মানুষ আস্তে আস্তে আসতেছে এখানে। এর আগে কিন্তু এতটা কেউ জানতো না, কিন্তু জায়গাটা আসলে অনেক সুন্দর আছে। মূলত এখানে দেখার মতো হচ্ছে আপনার এই ব্রিজটাই আছে, আর এই যে হাওরের মাঝখানে বাজার এগুলাই। আর এটা হচ্ছে দেখেন একটা স্কুল হাওরের মাঝে, আর এই পাহাড়গুলা। এই ব্রিজের আকর্ষণটা হচ্ছে এরকম একটা, মানে ব্রিজের মধ্যে এরকম মূল অনেকটা ঘোরানো আছে ব্রিজটা। আর দেখেন এই রাস্তাটা কিন্তু ব্রিজের নিচ দিয়ে চলে গেছে, ব্রিজের রাস্তা। ব্রিজ থেকে রাস্তাটা এসে কিন্তু দুই দিকে ভাগ হয়ে গেছে। এদিকেরটা চলে গেছে হচ্ছে আপনার এই যে সুনামগঞ্জের দিকে, নতুন রাস্তা করতেছে, ব্রিজ করতেছে একটা সুনামগঞ্জে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে একটা স্কুল। আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে আপনার মধ্যনগর বাজারে, এই যে ব্রিজের নিচ দিয়ে চলে গেছে। তো চলেন বাজারে যাওয়া যাক। বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় সময় যেন একটু থেমে যায়। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি সুনামগঞ্জের মধ্যনগরে। একদিকে বাজারে কোলাহল, আরেকদিকে হাওরে শান্ত নীল জলরাশি। আর এই দুই দিকের মাঝ দিয়ে চলে গেছে একটা রাস্তা। আর এটা হচ্ছে মধ্যনগরের বাঁশের বাজার। ব্রিজের নিচে বাজারে ঢোকা শুরুতে পরে বাঁশের বাজারটা। বাজারে ঢুকতে মনে হলো যেন বাঁশের জঙ্গল, পানিতে ভরা চূড়া চূড়া খালে বাঁশছে শত শত বাঁশ। কেউ কিনতেছে, কেউ আবার বিক্রি করতে নিয়ে আসছে। তবে এখান থেকে আপনারা খুচরা পাইকারি বাঁশ কিনতে পারবেন। এখানে সব ধরনের বাঁশ বিক্রি করা হয় বিভিন্ন ধরনের কাজের জন্য। এই বাজারে প্রতিদিন আসে গ্রামের বাঁশ চাষিরা, কেউ নিজের জমির বাঁশ বিক্রি করতে, কেউ আবার কিনে নিয়ে যায় অন্য বাজারে। বাঁশগুলো পানিতে ভিজিয়ে রাখা হয় যেন সেগুলো শক্ত থাকে, ফাটে না এবং টেকসই হয়। এটা হচ্ছে মধ্যনগর থানা। ব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে আসলে আপনারা এই থানাটা দেখতে পাবেন। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলাটা কিন্তু খুব নতুন একটা উপজেলা, মানে কয়েক বছর আগে এটাকে উপজেলা করা হয়েছে। আর এই হচ্ছে থানার ভেতরের অংশ, মোটামুটি একটু বড় আছে, তবে এতটা বড় না। মধ্যনগর বাজার হাওর এলাকার অন্যতম প্রাণকেন্দ্র। সকাল হলে শুরু হয় মানুষের ভিড়, মাছ, সবজি, চাল ডালের ব্যবসা, সবকিছু এখানেই। মানুষ এখানে আসে দূরের গ্রাম থেকে হাওরে নৌকা চেপে। বর্ষায় যেখানে পানি আর আকাশ এক হয়ে যায়, শুকনো মৌসুমে যেখানে ধান খেতে রাজত্ব, হাওরের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে। কখনো নৌকা ভরা মাছ, কখনো ধান কেটে সংসার। মধ্যনগর বাজার এই অঞ্চলের প্রাণ। প্রতিদিন সকাল হলে এখানে জমে ওঠে মানুষের ভিড়। হাওরের পাড় থেকে নৌকায় চড়ে আসে মানুষ, সঙ্গে করে আনে মাছ, শাকসবজি, ডাল। চায়ের দোকানে চলে গল্প, কারো বস্তায় থাকে গরুর খাবার। মধ্যনগর উপজেলা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত এবং এর আয়তন প্রায় 222 বর্গ কিলোমিটার। এখানে প্রায় 1.5 লাখ মানুষের বসবাস এবং 4টি ইউনিয়ন নিয়ে উপজেলা গঠিত। এই উপজেলার বৃহত্তর অংশ জুড়ে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর হাওর, টাঙ্গুয়ার হাওর। আর এই মধ্যনগর বাজারে কিন্তু কাঠও বিক্রি করা হয়, গাছ চিরে কাঠ বিক্রি করা হয়। ছোট বড় বিভিন্ন ধরনের কাঠ এখানে আছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখান থেকে কাঠ নিতে পারেন। আর এটা হচ্ছে মধ্যনগরের ট্রলার ঘাট। এখান থেকে আশেপাশের গ্রামগুলোতে মানুষ চলাচল করে। বর্ষাকালে তো চতুর্দিক দিয়ে পানি থাকে, যার কারণে মানুষ নৌকা দিয়ে চলাচল করে। মধ্যনগরের মাছের বাজার। যারা হাওরের ছোট বড় তাজা মাছ কিনতে চান তারা সকাল সকাল চলে আসবেন মাছের বাজারে, তাহলে আপনারা এখান থেকে হাওরের মাছগুলো পাবেন। আমরা গিয়েছিলাম বিকেলে, যার কারণে ছোট বড় ওই হাওরের তাজা মাছগুলো পাই নাই। তো সম্পূর্ণ বাজারটা ঘোরার পর আমরা ওই বাজার থেকে দুপুরে লাঞ্চটা সেরে নিলাম, কারণ ভাই প্রচুর ক্ষুধা লাগছে। সারাদিন ঘোরাঘুরি করছি এই বাজারের মধ্যে, এই মধ্যনগর অঞ্চলটাতে। তো এই বাজার থেকে আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। আমরা প্রথমে অর্ডার করছিলাম 2 প্লেট বিরিয়ানি, বাট 1 প্লেট দেওয়ার পরে বলে যে বিরিয়ানি শেষ, দেন আরেক প্লেট আমরা ডিম খিচুড়ি নিয়ে নিলাম। তো ভাই লোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।